সংসার এমন একটা জিনিস, নতুন করে একে সাজাতে গেলে পুরনো জিনিসের পাশাপাশি নতুন অনেক কিছুই আবার প্রয়োজন হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমরা কিছুদিন আগে নতুন বাসায় শিফট করেছি। আমাদের আগের বাসাটা ছিল 4 রুমের, আর এখনকার বাসাটা হলো 5 রুমের। রুম একটা বেড়ে যায়, স্বাভাবিকভাবেই নতুন একটা ফ্যানের খুব প্রয়োজন ছিল। তাই ফ্যান কিনতে আমরা চলে এলাম ওয়ালটনের শোরুমে এসে অনেক ফ্যানই দেখলাম, ফ্যানের পাশাপাশি অনেক কিছুও দেখলাম। তবে আমাদের নিজেদের বেডরুমের জন্য আমার হাজবেন্ড এই ফ্যানটি পছন্দ করলো। ওয়ালটনের এই মডেলটা কেনার ওর অনেক দিনের ইচ্ছা ছিল। ফ্যানটার ডিজাইন ওর এতই পছন্দ হয়েছিল যে এটা দেখার পর ও অন্য আর কোনোটা নেবে না। তাই শেষমেশ আমাদের রুমের জন্য এই ফ্যানটাই ফাইনাল করলাম। এখন বাসায় এসে ফ্যানগুলো আনবক্সিং করার পালা। একে একে ফ্যানের ব্লেড বা পাখাগুলো প্যাকেট থেকে বের করা হচ্ছে। সাদা রঙের নিখুঁত ফিনিশিংটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এখন ফ্যানের যে মেইন পার্টটা সেটা এখন বের করব। বক্সের ভেতরে প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং করা ছিল। এটা হলো ফ্যানের মেইন আকর্ষণ, মানে লাইটিংটা। ফ্যানের ভেতরে প্রতিটা জিনিস খুব সুন্দর করে তারা প্যাকেজিং করে দিয়েছে। প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদা করে করা ছিল। আমার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লেগেছে। আর এই হলো ফ্যানের মেন, এটাকে কি বলে আমি নামটা জানি না, এটা হলো আর কি ফ্যান লাগাবো যে সেটা। আর ভিতরে আরো বাকি টুকিটাকি যা ছিল ছিল। আর এই হলো ফ্যানের রিমোট। আর ভিতরেই দেওয়া ছিল ইনস্ট্রাকশন পেপার বা কাগজগুলো। এই হলো ফ্যানের সবকিছু। তো এখন আমরা আস্তে আস্তে করে সবকিছু লাগিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো লাইটগুলো। তো এটা প্রথমেই লাগিয়ে নিচ্ছি। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ফ্যানটা লাগানোর সময় আমাদের একটু প্রবলেম হয়েছিল। যেহেতু এটা রেগুলার ফ্যান থেকে কিছুটা অন্যরকম ডিজাইনের, তাই আমার হাজব্যান্ড প্রথমবার যখন এটা সেট করতে গেল কিছুটা ভুলভাবে ফিট করে ফেলেছিল। পরে আবার কষ্ট করে ওটা খুলে নতুন করে ঠিকঠাক লাগাতে হয়েছে। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, এই ভুলটা মোটেও করবেন না। তাই আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, আপনারা যদি কখনো এই ধরনের ফ্যান কিনেন বা নিজেরা লাগানোর চেষ্টা করেন, তবে অবশ্যই বক্সের ভেতরে যে ইনস্ট্রাকশন পেপার বা কাগজগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে দেখে বুঝে তারপর লাগাবেন। আর যদি মিস্ত্রি দিয়ে লাগান তবে তো কোনো টেনশনই নেই, তারা এসব ফিটিংস খুব ভালো করেই বোঝেন। যদিও আমার হাজব্যান্ডের এই কাগজগুলো দেখার কোনো প্রয়োজন পড়েনি, সে পরবর্তীতে বুঝতে পেরেছিল। পরে সে নিজে থেকেই খুলে এগুলো আবার সেট করে লাগিয়েছে। আর আমি আবার এই জিনিসগুলো দেখে নিলাম। তো এই তো আমাদের ফ্যানটা লাগানো শেষ। এখন রিমোটে ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। রিমোটে কিন্তু 2টা ব্যাটারি লাগে। রিমোটটা দেখতেও কিন্তু খুব সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে রিমোটটার মডেলটা। এই তো অন করে দিলাম আমাদের নতুন ফ্যানটি। এবার বলি এই ফ্যানটা নিয়ে কিছু কথা। এই ফ্যানটা কেনার আগে অনেকের কাছ থেকে অনেক রকম মন্তব্য শুনেছি। কেউ কেউ বলেছিল যে এই ফ্যানটার নাকি বাতাস একদমই কম। তবে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, ফ্যানটা আমার মোটামুটি ভালোই লেগেছে। সবাই যেভাবে বলে বাতাস একদমই কম, ব্যাপারটা কিন্তু তেমন নয়। তো আমাদের রেগুলার ফ্যান বা নর্মাল ফ্যানের তুলনায় বাতাসটা কিছুটা কম মনে হতে পারে, কিন্তু এটা একদমই বাতাস দেয় না তা কিন্তু নয়, বাতাস বেশ ভালোই আছে। তবে এই ফ্যানটার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো এটার মধ্যে কোনো নয়েজ বা শব্দ নেই। একদম শান্ত একটা পরিবেশ পাওয়া যায়। আর সাথে তো আছে চমৎকার লাইটিং সিস্টেম। অনেক সময় দেখা যায় রাতের বেলা ঘরের মেইন লাইটের কড়া আলো ভালো লাগে না, তখন যদি এই ফ্যানের লাইটটা জ্বালানো হয় রুমে একটা হালকা মিষ্টি আলো তৈরি হয়। মৃদু আলোতে ঘুমানো বা সময় কাটানো তো এমনিতেও অন্যরকম ভালো লাগে এনে দেয়। আর এর আরেকটা বড় সুবিধা হলো এটার রিমোট কন্ট্রোল সিস্টেম। রাতে শোয়ার সময় মেন লাইট নেভানো নেই কি যে পরিমাণে অলসতা কাজ করে তা নিশ্চয়ই বলে আর বোঝাতে হবে না। এই রিমোটটা থাকায় এখন আর লাইট অফ করা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। বিছানায় শুয়ে শুয়ে আরামসে ফ্যান লাইট অন অফ বা ফ্যানের ভলিউম কমানো বাড়ানো কন্ট্রোল করা যাবে। এইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমাদের ফ্যানের গল্প তো শুনলেন, এখন আসি ছেলের রুমের কথায়। যেহেতু আমাদের রুমে নতুন একটা ফ্যান লাগাচ্ছি, তাই ছেলের আবদার তার রুমের জন্য একটা নতুন ফ্যান প্রয়োজন। তাই তার রুমের জন্য ওয়ালটনের এই ফ্যানটা আমি নিজে পছন্দ করেছি। যেহেতু আমাদের রুমের ফ্যানটা আমার হাজব্যান্ড পছন্দ করেছিল, তো আমার ছেলের জন্য আমি এই ফ্যানটা পছন্দ করেছি। আমরা দুটো ফ্যানই ওয়ালটনেরই নিয়েছি। এটার বাতাস অনেক বেশি, আমার কাছে বেশ ভালোই লেগেছে।
তবে এই ফ্যানটাতে আমাদের রেগুলার ফ্যানগুলোর মতো হালকা একটা নয়েজ বা শব্দ হয়। আমাদের রুমের বিএলডিসি ফ্যানটাতে যেমন একদমই কোনো শব্দ হয় না, এটাতে তেমন নয়। স্বাভাবিক ফ্যানের মতোই শব্দ। সব দিক বিবেচনা করে দুটো ফ্যান নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। এই ফ্যানটারও ফিটিংসের কাজ শেষ করে লাগানো কমপ্লিট। তো ফ্যানটা কিন্তু দেখতে নতুন বাসার নতুন ফ্যানের এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।